শ্রাদ্ধ উপলক্ষে আবার মেলা হয় নাকি? এখানে নাকি প্রতি বছর শ্রাদ্ধ উপলক্ষেই মেলা বসে, যেই শ্রাদ্ধ নাকি স্বয়ং ভগবান প্রচলন করে গেছেন, যার জন্য প্রতি বছর এখানে হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে আসেন। কিন্তু শ্রাদ্ধের মেলা কেন? কি রয়েছে এই অলৌকিক ঘটনার পেছনে আসল ইতিহাস? সেটা জানতেই দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। তারপর 15 কিমি বাইক চালিয়ে চলে আসি অগ্রদ্বীপ ঘাটে। তো এটা হলো হুগলি গঙ্গা, আর গঙ্গায় আসলে তো একটু গঙ্গার জল মাথায় নেওয়াটা কম্পালসারি, তা একটু গঙ্গার জল মাথায় নিয়ে নিই। তারপরে এই গেট পার করে চলে আসি গোপীনাথ মন্দিরে। তো এটা হলো গোপীনাথ মন্দির। গোপীনাথ হলো ভগবান শ্রীকৃষ্ণেরই একটা অন্য রূপ, আর প্রতি বছরই এখানেই সেই শ্রাদ্ধের মেলাটা বসে। আর সেই মেলাটা হয় গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকে কেন্দ্র করে। কথিত আছে গোবিন্দ ঘোষ নামে এক পূজারী ভগবান গোপীনাথের পুজো করতেন। গোবিন্দ ঘোষ খুব অল্প সময়েই সন্তানহারা হন এবং বয়সকালে গোবিন্দ ঘোষ মারা গেলে স্বয়ং ভগবান গোপীনাথ 13 দিন কাঁচা বস্ত্র ধারণ করে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেন। সেই থেকে এখানে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এখানে একটি মেলা বসে, যেটা অগ্রদ্বীপের মেলা নামেও পরিচিত। আর এটা হলো গোবিন্দ ঘোষের সমাধি মন্দির।